খুবই রিসেন্ট একটা আন্দোলন হয়েছে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যে একটা আন্দোলন। আমি একজন প্রাইভেট স্কুলিংয়ে 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স সম্পন্ন টিচার হয়েও আমি এই আন্দোলনটা সম্পূর্ণ বিপক্ষে এবং অভিভাবকদের অনুরোধ করছি যারা ন্যাশনাল কারিকুলামের আন্ডারে আপনাদের বাচ্চা পড়ান, অর্থাৎ বাংলাদেশ সরকারের অধীনে আপনাদের বাচ্চা কাচ্চা পড়ান, তারা এই আন্দোলনের ব্যাপারে সজাগ হন, সতর্ক হন এবং নিজ নিজ বিদ্যালয়ের এই সমস্ত দুরভিসন্ধি সম্পন্ন ষড়যন্ত্রকারী শিক্ষক নামের কুলাঙ্গারের বিরুদ্ধে দাঁড়ান, সরকারের হাতকে শক্তিশালী করুন। কেন সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে এই যে সবার তো মনে করেন বাংলাদেশের যারা এই যে বছরে প্রতি বছর কোটি কোটি বাচ্চা হচ্ছে, এদের স্কুলিংয়ের ক্ষেত্রে যারা মানে মোটামুটি ক্যাপাসিটি ভালো, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ভালো, ফাইন্যান্সিয়ালি যারা ক্যাপাবল, অর্থনৈতিকভাবে যারা স্বয়ংসম্পন্ন, সেই এলিট শ্রেণীর মানুষদের বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয় ইংলিশ মিডিয়াম স্কুলে। এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, সো এটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু তার বাইরে যে ম্যাস একটা অংশ, ম্যাস বৃহত্তর অংশ যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে বিলং করেন এবং তাদের বাচ্চা কাচ্চাদেরকে আপনারা যখন স্কুলে পাঠান, সরকারি স্কুলে, তখন আপনারা ভালো শিক্ষাটা পান না কেন জানেন? এই সমস্ত দুরভিসন্ধি সম্পন্ন আওয়ামী শিক্ষক লীগের দালালগুলির জন্য। যখন মানুষ সরকারি চাকরি বলেন আর প্রাইভেট স্কুলের চাকরি বলেন বা প্রাইভেট চাকরি বলেন, চাকরির কিছু নীতিমালা শর্তাবলী জেনে বুঝে শুনেই কিন্তু তারা চাকরিতে জয়েন করে। এখন আওয়ামী লীগের আমলে তারা 15-16 লাখ টাকা দিয়ে বা 18-20 লাখ টাকা নেতাদেরকে গিলায় গিলায় চাকরি নিচ্ছে। এখন সেই চাকরি থেকে এতদিনে শুধু জয় বাংলা বলে হই হই করছে, আর হাসিনার পাশা তোয়াই তো এরা মনে করেন যে বেতন নিতে পারছে বসে বসে। বিশ্বাস করেন, প্রত্যেকটা স্কুলে সার্ভে করেন, প্রাইমারি স্কুলে কোনো প্রকারের লেখাপড়া এরা করায় নাই বিগত 16 বছরে। এখন এই যে ইন্টারিম এসে আর সামনে যে গভর্নমেন্টই আসবে, কারিকুলাম তো পরিবর্তন হবে। ওই যে স্কুলে বসে চাল ডাল দিয়ে এই খিচুড়ি রান্না করা শিখানো আর বসে বসে চা গেলা, এটা তো আর হবে না। বসে বসে জয় বাংলা করে নিয়েও আর টাকা কামাইয়ের কোনো রাস্তা নাই। এখন তো কাজ করে বেতনটা নিতে হবে, সেই জন্য মূলত তাদের পাছায় আগুনটা লাগছে। হ্যাঁ, কাজে আমি অভিভাবকদের হাম্বল রিকোয়েস্ট করব, আপনার বাচ্চার শিক্ষার যে ন্যায্য অধিকার সেটা সুনিশ্চিত করতে এই সমস্ত দালাল শিক্ষকদের সাথে কখনোই আপনারা কোঅপারেট করতে যাবেন না। আপনাদের মধ্যে একাংশ আছেন, খুব স্মল অংশ, যাদের কিনা নিজেরা শিক্ষিকা এবং তাদের বাচ্চা কাচ্চা হয়তো বা পড়ে। হ্যাঁ, তারা আবার শিক্ষক দালালদের সাথে অভিভাবক হওয়া সত্ত্বেও যে হাত মেলাচ্ছেন, এটা করবেন না। বাই বাই।